কৃষ্ণানু পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 8-এর 6 নম্বর অধ্যায়ের পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণের যেই ধারণাটা আছে সব পুরোটা করে দেবো। সো তোমরা দেখো এবং বোঝার চেষ্টা করো। আর একবার দেখার সাথে সাথে এই ভিডিওর পরে তোমাদের পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ নিয়ে যত সমস্যা আছে সব মিটে যাবে, গ্যারান্টি। চলো এক একটা দেখো। আগে প্রথমত এই চ্যাপ্টার শুরু করার আগে প্রথমত কিছু ধারণা দিয়ে দিই। পূরক কোণ কাকে বলে? প্রথমে হলো পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? পূরক কোণ হলো যখন একটা কোণ এবং আরেকটা কোণ দুটো মিলে 90 ডিগ্রি হবে। ঠিক আছে? যখন ধরো একটা কোণ আরেকটা কোণ, মানে দুটো কোণ মিলে, একা না কিন্তু, দুটো কোণ যখন মিলে 90 ডিগ্রি করবে তখন তাকে একটা কোণের আরেকটা কোণের পূরক কোণ বলবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তারা একটা বিন্দু থেকেই শুরু হবে। মানে ধরো এই একটা দাগ আছে, এখান থেকে শুরু হচ্ছে, তাহলে এইখান থেকে আমি একটা কোণ আঁকলাম, এই কোণটা, এর উপরে এই বিন্দু থেকে আরেকটা কোণ আঁকলাম এর উপরে, এইখান থেকে। তাহলে এই দুটো মিলে যদি এটা 90 ডিগ্রি বেশি হয়ে গেছে, এই দুটো কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে এই একটা কোণ আরেকটা কোণের পূরক কোণ বলে। তাহলে পূরক কোণ কি? যখন একটি কোণ একটি বিন্দু থেকে দুটি কোণ উৎপন্ন হবে এবং একটি কোণ আরেকটি কোণ যোগ করে 90 ডিগ্রি হবে, তাহলে একটা কোণকে আরেকটা কোণের কি বলবো? পূরক কোণ বলবো। যেমন ধরো সাপোজ 45 ডিগ্রি একটা কোণ আছে, তাহলে এর সাথে এর পূরক কোণ কত হবে বলেছি? যখন 90 দুটো কোণের যোগফল 90 হবে, তাহলে ধরো 45 ডিগ্রি একটা কোণ আছে, তাহলে আরেকটা কোণ কত হতে হবে? নিশ্চয়ই তাহলে 45 ডিগ্রি হতে হবে। তার মানে আমরা কি করব? 90 ডিগ্রি থেকে বাদ দেব। মানে দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, একটা 45 জানি, তাহলে আরেকটা কত? আরেকটা 45 থেকে বাদ দেব, কত হবে? 45 ডিগ্রি। যেমন ধরো একটা কোণ আছে 30 ডিগ্রি, তাহলে এর পূরক কোণ কত হবে? তাহলে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে, তাহলে 60 আর 30 যোগ করে হবে 90। ঠিক আছে? তাহলে এটা পেলাম কি করে? দেখো এখান থেকে আমি যদি 90 বাদ দিই, 90 বাদ দিলে 90 থেকে যদি বাদ দিই, 90 থেকে যদি বাদ দিই তাহলে দেখো 60 পাবো। ঠিক আছে? তাহলে ধরো একটা কোণ দেওয়া আছে তোমার 28 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এর পূরক কোণ কত? কি করে পাবো? 90 ডিগ্রি থেকে, মানে এর থেকে 90 ডিগ্রি বাদ দেবো। 8 9 10 2 আছে, এখানে 7 হতো 6 62 ডিগ্রি। তাহলে 62 ডিগ্রি হলো 28 ডিগ্রির পূরক কোণ। বোঝা গেল? আঁকবো কি করে? যখন ধরো একটা কোণ আছে, একটা কোণের উপরে তুমি কিছু একটা আঁকলে, ধরো এটা আঁকলে তুমি 45 ডিগ্রি, তাহলে এর উপরে আবার এইখানে ঠিক এই পয়েন্টে, তখন এই পয়েন্টের উপরে যদি তুমি রাখো, চাঁদাটাকে রাখো, চাঁদা রেখে যদি এই পয়েন্টে এইখান থেকে যদি এই মানে এইখানে যখন আঁকছিলে তখন দেখো এই পয়েন্টের উপরে চাঁদাটাকে রাখছিলে, রেখে 45 ডিগ্রি আঁকলে। এইবার এই দাগটাকে না ধরে এই দাগটাতে ধরবো, এই দাগটাতে চাঁদা ধরবো। এবার চাঁদা ধরে এর উপরে 45 ডিগ্রি আঁকবো। ধরো এখানে ফোঁটা হলো বা এখানে ফোঁটা হলো, যে দাগটা জয়েন করবো, এইটা একটা 45 ডিগ্রি, 45 45 90 হয়ে গেল। ঠিক আছে? তাহলে পূরক কোণ তোমরা বুঝতে পারলে। এবার হবে সম্পূরক কোণ। সম্পূরক, দেখো পূরক, পূরক মানে 90 ডিগ্রি ছিল, সম্পূরক কথাটাও বড়, সম্পূরক, এটা পূরক ছিল, এটা সম্পূরক কথাটাও বড়, ডিগ্রিও বড়। কত বড়? 180 ডিগ্রি। দুটো কোণের যোগফল যখন আমাদের 180 ডিগ্রি হবে তখন একটা কোণকে আরেকটা কোণের সম্পূরক কোণ বলবো। ক্লিয়ার? ওকে। যেমন ধরো একটা আগেরটা ছিল 90 ডিগ্রি, এবার দুটো কোণের যোগফল, এই একটা কোণ আঁকলে তুমি এখানে, আর এইটার উপরে এই কোণটা আঁকলে, দুটো কোণকে যদি যোগ করো, যোগ করে যদি 180 ডিগ্রি হয়, আর আমরা জানি একটা সরল কোণ সমান সমান 180 ডিগ্রি, এই একটা সরল কোণ সমান সমান 180 ডিগ্রি, তাই না? এই হলো 90, ধরো এদিক থেকে 90, এদিক থেকে 90, 90 90 180, তাহলে একটা সরল কোণ মানে হয় 180 ডিগ্রি। তাহলে এইটার উপরে এই একটা কোণ হলো, আর এইখান থেকে বসিয়ে এখানে আরেকটা কোণ আঁকলাম, তাহলে একটা কোণ আরেকটা কোণের সম্পূরক হলো এখানে। তাহলে সম্পূরক কখন হবে? সম্পূরক তখনই হবে যখন একটা কোণ এবং আরেকটা কোণ যোগ করে 180 ডিগ্রি পাবো। তাহলে ধরো এখানে সাপোজ একটা কোণ দিয়ে দিল 80 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আরেকটা কোণ কত হবে? আরেকটা কোণ হবে 100 ডিগ্রি, কারণ 100 আর 80 যোগ করে তো 180 হচ্ছে। তাহলে পাবো কি করে? 180 থেকে বাদ দেব, বাদ দিলে যা হবে সেটাই আমার সম্পূরক কোণ হবে। ঠিক আছে? ক্লিয়ার?
আর সন্নিহিত কোণ কাকে বলে? সন্নিহিত কোণ মানে হলো একটার সাথে আরেকটা লাগানো কোণ। ধরো এইটার উপরে এইটা, আর এইটার সাথে আরেকটা কোণ আঁকলাম, বা এইটার সাথে এই একটা কোণ আঁকলাম, ঠিক আছে? এই কোণটা এটা সন্নিহিত কোণ, এবং এইটার সাথে আরেকটা কোণ হলো এটা একটা সন্নিহিত। সন্নিহিত মানে একটার সাথে আরেকটা লাগানো কোণ। ধরো এইটার সাথে এটা একই বিন্দু থেকে তৈরি হচ্ছে, সেগুলোকে সন্নিহিত কোণ বলবে। ক্লিয়ার? চলো এবার অঙ্কতে ফেরা যাক। কোষে দেখি 6 একের গুলো, এখানে অধ্যায় 6 কোষে দেখি 6, তোমার পেজ নাম্বার হলো 71, 70 পেজে। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই হতে পারে। দেখো এই একটা কোণ, এই একটা কোণ, এইটা তো এটা সন্নিহিত, এবং দুটো মিলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে তো পূরক কোণ, অবশ্যই হতে পারে। তাহলে হ্যাঁ, হতে পারে। তাহলে এটা হলো এ। এবার বি নাম্বারটা, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। দেখো এই একটা কোণ, এই একটা কোণ, আর এইটার উপরে আরেকটাই বড় কোণ, তাহলে দুটো কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা সম্পূরক কোণ। তাহলে সন্নিহিত কোণ এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, আর এইখান থেকে একটা কোণ, তাহলে দুটো সন্নিহিত কোণ সম্পূরক কোণ হতে পারে। একটি সূক্ষ্ম কোণ ও একটি স্থূল কোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। সি নাম্বারটা বলেছে একটি সূক্ষ্ম কোণ এবং একটি স্থূল কোণ পরস্পর পূরক হতে পারে কিনা। দেখো পূরক মানে হলো যে সূক্ষ্ম কোণ মানে হলো 90 ডিগ্রির ছোট, আর স্থূল কোণ হলো 90 ডিগ্রির বড়। তাহলে এরা কি করে পূরক হবে? পূরক হতে গেলে তো আমাকে যোগ করে 90 ডিগ্রি হতে হবে। তাহলে স্থূলকোণ যখনই হলো, সেই স্থূলকোণ মানে কি? স্থূলকোণ মানে হলো 90 ডিগ্রি থেকে বড় হলে তাকে স্থূলকোণ বলে। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি থেকে ছোট। এবং সমকোণ মানে হলো তোমার 90 ডিগ্রি, আর 180 90 ডিগ্রি থেকে বড় এবং 180 থেকে ছোট হলে তাকে কি বলবো? স্থূলকোণ বলবো। তাহলে স্থূলকোণ মানে তো সে তোমার 90 ডিগ্রি পার করে গেল, আর 90 ডিগ্রি পার করলে দুটো মিলে, দুটো যোগ করে, দুটো কোণকে যখন যোগ করব, যোগ করে যদি 90 হবে তখনই আমার পূরক হয়। আর যেখানে একটা কোণই তোমার 90 বেশি হচ্ছে, সেখানে কি করে পূরক হবে? তাই না? তাহলে এটা হবে না বা হতে পারে না। এবার সি এর পরে ডি এরটা দেখো, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। দুটি স্থূলকোণ কি করে পরস্পর সম্পূরক হবে? একটা স্থূলকোণ মানে কি বলতো? স্থূলকোণ মানে হলো 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে এখানে বলেছে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। সম্পূরক কাকে বলবো? সম্পূরক হতে গেলে বলেছি যে দুটি কোণের যোগফল যখন মানে x আর y মিলে যখন 180 ডিগ্রি হবে, তার মানে 180 ডিগ্রি হতে হবে। এবার যদি স্থূলকোণ হতে চায় তাহলে আমি সাপোজ ধরলাম 90 থেকে বেশি 91 প্লাস 91 ধরলাম। স্থূলকোণ বানাতে হবে আমাকে দুটো স্থূলকোণ, 90 90 180 আর 1 আর 1 2, তাহলে 182 হয়ে গেল। তাহলে কখনোই এটা হতে পারে না। কেন? তাহলে এখানে কি দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। ঠিক আছে, এখানে কি লিখবো? হতে পারে না, জি নাম্বারটা। কেন হতে পারে না? কেন কিনা দুটি স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে 90 ডিগ্রি থেকে বেশি হলে দুটোকে যোগ করে আমি 180 বানাবো কি করে? 90 90 তে 180, তার থেকে বেশি হয়ে গেলে তার হবে না। এটা বোঝা গেল না, তাই না? ঠিকঠাক আমি আবার বলছি। যেমন ধরো দুটো স্থূলকোণ, মানে এখানে বলেছে যে স্থূলকোণ মানে কি? 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে। ঠিক আছে, আর 90 90 সব থেকে কম, মানে সব থেকে বেশি 90 আর 90 যোগ করে আমার 180 হয়। তাহলে একটা 90 হলে ওর উপরে আরেকটা যদি 90 করি তাহলে আমার তোমার 180 হতে পারে। বা তোমার 180 মানে কি? দুটো যোগ করে যদি 180 হয় তাহলে সম্পূরক কোণ বলি। যদি আমি একটা 90 এর বেশি নেই, আরেকটাও যদি 90 এর বেশি নেই, তাহলে আমি কি করে জায়গা দেবো বলো? 90 এর থেকে বেশি আর 90 এর থেকে বেশি যোগ করলে তোমার 180 থেকে বেশি হয়ে যাবে, তাই না? তাই এটা হতে পারে না। এবার পরেরটা দেখো, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। হ্যাঁ, হতে পারে।
দুটি সমকোণ মানে কি 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি আরেকটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই একটা 90 ডিগ্রি আঁকলে এর উপরে এই একটা 90 ডিগ্রি, তাহলে দুটো মিলে হলো সম্পূরক কোণ হতে পারে। দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে, হ্যাঁ, কি নাম্বারটা হতে পারে। তারপরে ই এর পরে এফ, এফে বলেছে একটি সূক্ষ্ম কোণ ও একটি স্থূল কোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। একটি সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট এবং একটি স্থূল কোণ 90 ডিগ্রি থেকে বড় পরস্পর সম্পূরক, হ্যাঁ হতে পারে। তুমি যদি একটা তোমার হলো 100 ডিগ্রি নাও, 100 ডিগ্রি নাও, একটা ধরো একটা 80 ডিগ্রি নিলে, হ্যাঁ একটা 80 ডিগ্রি মানে মোটামুটি এরকম জায়গায় একটা 80 ডিগ্রি নিলে, আরেকটা হলো 80 ডিগ্রির বেশি মানে 100 ডিগ্রি, তাহলে একটা হলো 80 ডিগ্রি নিলে আরেকটা 100 ডিগ্রি নিলে, তাহলে একটা হলো সূক্ষ্ম আরেকটা হলো তোমার স্থূল, তাহলে দুটো মিলে আমার সম্পূরক কোণ হচ্ছে, হতেই পারে। আবার কত হলো এফ, এবার জি, জি নাম্বারটা দেখো, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে, অবশ্যই হতে পারে। এই একটা কোণ আর এর উপরে আরেকটা কোণ এখানে, তাহলে এইটা আর এটা মিলে 90 ডিগ্রি, অবশ্যই হতে পারে, হ্যাঁ হতে পারে। তাহলে জি এটা হতে পারে বা হবে। আর এইচ, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা, হ্যাঁ অবশ্যই হতে পারে। এই একটা কোণ এর উপরে এর সাথে এই একটা কোণ, এই একটা কোণ এই একটা কোণ, দুটি সন্নিহিত কোণ এখানে এইটা এই বিন্দুটা দিয়ে এটা একটা সেট করা আছে, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে, পূরক হতে পারে। হলো নিচে সন্নিহিত কোণগুলো আঁকি ও কোন কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখতে হবে। তো ইজিলি বোঝাচ্ছে, প্রথমটা 45 45 90 ডিগ্রি পূরক কোণ, পরেরটা দেখো 120 আর হলো 30 150, তাহলে এরা তোমার সন্নিহিত কোণ। এটা তোমার সন্নিহিত কোণ 120 আর 30, এরা না পূরক কোণ না সম্পূরক কোণের মধ্যে পড়ছে, কারণ যোগ করে আমার 80 90 হচ্ছে না, আবার 180 হচ্ছে না। এবার 70 আর 110 অবশ্যই 180 ডিগ্রি হচ্ছে সম্পূরক কোণ, 48 আর 40 তোমার হ্যাঁ অবশ্যই সম্পূরক কোণ, পূরক কোণ হচ্ছে। 37 আর 43 হচ্ছে 80 80 40 80 80 হচ্ছে না। 85 আর পরেরটা 85 আর 95 9 9 16 9 18, হ্যাঁ এটা হচ্ছে। তাহলে এখানে যেগুলো হচ্ছে যোগ করে যদি 180 ডিগ্রি হয় তাহলে পূরক সম্পূরক কোণ, আর যোগ করে যদি 90 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ, আর যদি দুটো যোগ করে যদি 90 ডিগ্রি হয় পূরক কোণ, আর দুটো যোগ করে যদি 180 ডিগ্রি হয় সম্পূরক কোণ। ইজিলি তোমরা করতে পারবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাবো সন্নিহিত কোণগুলো ওই 4এরটাও তাই 5এরটাও তাই, এগুলোকে বুঝিয়ে দেওয়ার আর কিছু নেই। আমি এখান থেকে ডাইরেক্ট 9 দাগে চলে যাচ্ছি, ঠিক আছে। ডাইরেক্ট এগুলো থেকে তোমরা মাঝখানে ওইগুলো 7 8 করতে পারবে অবশ্যই। এখান থেকে চলে আসছি 9 নাম্বার দাগে। দেখো 9 বলেছে একটা ছবি দেওয়া আছে, এখানে এ আর বি একটা বিন্দু, এখানে ও একটা পয়েন্ট যার উপর একটা কোণ এঁকেছে ডি, এই একটা আছে, এইটুকু এটার থেকে এইটুকু 80 ডিগ্রি, আর এটা দিয়েছে x ডিগ্রি, এর নাম দিয়েছে সি, আর এটা বলেছে 3x। হলে পাশের ছবি থেকে x এর মান বের করো। এখানে x এর মানটাকে বের করতে হবে, ঠিক আছে। x এর মান যদি বের করতে চাই তাহলে আমরা জানি এটা একটা সরল কোণ, সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে এই কোণটা 180 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 180 হয় তাহলে এই গোটাটা 180 ডিগ্রি, তাই না। তাহলে এইটা 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 তিনটে কোণের যোগফল মিলে এই গোটা কোণটা হচ্ছে, এই কোণটা এই কোণটা এই কোণটা মিলে এই গোটাটা হচ্ছে। তাহলে আমি লিখতে পারি যে এইটা যোগ এইটা যোগ এইটা সমান সমান 180 ডিগ্রি। তাহলে প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী x প্লাস 80 প্লাস 3x সমান সমান কত 180 ডিগ্রি। x জাতীয় সংখ্যা যোগ হবে 3x আর x, কত হলো
4x প্লাস এখানে 80 রয়েছে, এখানে 180 রয়েছে, তাহলে এখানে 4x 180, এটা প্লাস আছে সমান সমানের ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে চলে যাবে, তাহলে x সমান সমান 80, 100 থেকে 180 থেকে 80 বাদ গেলে থাকবে 100, আর এখানে 4টা এখানে গুণ আকারে ছিল, এই পাশে নিয়ে আসলে ভাগ আকারে চলে আসবে, ঠিক আছে, 4 25 100, তাহলে x সমান সমান কত হবে 4 25। ওকে, বোঝা গেল? দেখো নেক্সট অঙ্কটা 10এরটা টুকে নিয়েছো, মুছে দিলাম। দশেরটা দেখো, পাশের ছবিতে এখানে একটা ছবি দিয়েছে, এ বি ও, আর এর উপর একটা পি বিন্দু গেছে, ঠিক আছে। পাশের ছবিতে এ ও পি এই কোণটা বি ও পি চেয়ে 140 বেশি, তাহলে এইটা এই কোণটা এইটার থেকে 140 বেশি, এইটাকে যদি আমি x ধরি তাহলে এইটার থেকে এইটা 140 বেশি, মানে এইটা যদি x হয় x এর থেকেও 140 বেশি, তাহলে x যোগ এই x তো আছে তার থেকেও আরো 140 বেশি হবে, ঠিক আছে। হলে a ও p আর b ও p এর মান নির্ণয় করো। সেম কনসেপ্ট দেখো, এই গোটা কোণটা কত 180 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমার এইটা যোগ এইটা x প্লাস 140 সমান সমান কত, এই কোণটা আর এই কোণটা মিলে কত হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে x কত হচ্ছে 2x সমান সমান 180, আর এটা দেখো এই পাশে প্লাস আকারে আছে, যদি ওই পাশে চলে যায় 140, তো হ্যাঁ এই 140টা যদি এই পাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে চলে যাবে 140, তাহলে 2x সমান সমান কত হবে 0 4 40, এবার x সমান সমান এটা 2 গুণ আছে এর সাথে এই পাশে আসলে ভাগ হয়ে চলে আসবে, তাহলে কত হবে 20, তাহলে x এর মান হলো 20, বোঝা গেল? তাহলে এইটা যদি 20 হয় আর এইটা হবে কত, এটা হলো 20 আর এটা এর থেকেও 140 বেশি, তাহলে 20 থেকেও আরো 140 বেশি সমান সমান 160, তাহলে উত্তরে কি লিখবো, অতএব POB বা BOP কোণ BOP সমান সমান 20 ডিগ্রি, আর AOP কোণ AOP সমান সমান কত বেরিয়েছে 160 ডিগ্রি বেরিয়েছে। ক্লিয়ার? মুছে দিলাম। 11 দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি আর 145 ডিগ্রি, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কি রূপে কিভাবে অবস্থিত থাকবে। দেখো বলেছে দুটি সন্নিহিত কোণ আছে, একটা আছে এই একটা বাহু দিলাম, নাম দিলাম এ বি আর এটা ও, এখানে একটা কোণ আছে 35 ডিগ্রি, অলমোস্ট এরকম, ঠিক আছে, এটা 35 ডিগ্রি, আরেকটা আছে সন্নিহিত বলেছে, তার মানে এর উপর থেকে 145 ডিগ্রি, তার মানে এই কোণটা এইটা, তাহলে 145 কেন বলতো, এখান দিয়ে 100 দেখো 145 আর 35 মানে কত হয় 180 ডিগ্রি হচ্ছে না, 180 ডিগ্রি হচ্ছে, তো তাহলে এই বাহুটা তো স্ট্রেট লাইন হয়ে গেল, মানে এই 180 ডিগ্রি, তাহলে এটা সরল কোণ হয়ে গেল না। এই বহিস্থ বাহু, এর বহিস্থ এই কোণটার বহিস্থ বাহু কত AO, আর এই কোণটার বহিস্থ বাহু কত OB, এরা কিভাবে অবস্থান করছে একই সরল রেখায়, AO এবং OB একই সরল রেখায় অবস্থান করছে, বোঝা গেল? তাহলে এইটা আর এটা একই সরল রেখায় অবস্থান করছে, এরা একটি কি সরল কোণ, এরা অতএব এ কোণ AOB সরল কোণ,
সরল কোণ। আর এ ও বি এই কোণটা কিন্তু সরল, আর হলো এটার নাম দিলাম আমি ডি। তাহলে এই কোণটা পরস্পর কিন্তু সম্পূরক কোণ, এইটা পরস্পর কিন্তু সম্পূরক, আর এই বাহুটা সরল কোণে অবস্থান করছে, মানে সরল রেখায় অবস্থান করছে। বোঝা গেল? ক্লিয়ার? মুছে দিলাম। 11 হয়ে গেল, এবার 12 লাস্ট অঙ্ক। 12 পাশের ছবিতে এ ও, আচ্ছা একটা ছবি আছে এখানে দিয়েছে, এ বি, তার উপরে একটু বাড়িয়ে দিয়েছে সি, আবার এখান থেকে ডি, এখানে ই। ঠিক আছে, এটাকেও বাড়িয়ে দিয়েছে ই, আর এখানে ও বিন্দু। এখানে দিয়েছে 20 ডিগ্রি কোণ, এখানে এইটুকু হলো 55 ডিগ্রি কোণ, এটা হলো 81, আর এটা হবে 24 ডিগ্রি। পাশের ছবিতে এ ও আর ও ই কিভাবে অবস্থান করবে? এ ও আর ও ই কিভাবে, দেখো একই সরল রেখা অবস্থান করছে, তাহলে সরল কোণে বা একই সরল রেখাতে অবস্থান করছে, অর্থাৎ এরা সরল কোণে অবস্থান করছে। ক্লিয়ার? বোঝা গেল এটুকু? তাহলে এখানে এর সাথে সাথে এই পূরক কোণ সম্পূরক কোণের পুরো চ্যাপ্টারটা শেষ হলো। আশা করি তোমাদের এই নিয়ে আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। পরে বিপ্রতীপ কোণের যে ধারণা আছে সেটা দিয়ে দেবো, আর ডে বাই ডে সবগুলো অঙ্ক তোমাদের এখান থেকে এইটাগুলো শেষ হবে, তোমরা দেখতে থাকো। আর যদি কোনো অসুবিধা হয় কোনো স্পেসিফিক অঙ্কতে, তোমরা কমেন্টস করে জানাবে যে এত নাম্বারের এত পেজের বলবে, আমি করে দেবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।